নমস্কার বন্ধুরা, আমি আজকে কচু নিয়ে এসেছি। এটা হচ্ছে মান কচু। মান কচু তো অনেক কিছুভাবেই খায়, অনেকে বাটা খায়, অনেকে কাঁচা বাটা খায়, অনেকে ভেজে নেয়, তেঁতুল পেতুল দিয়ে খায়। কিন্তু আমি আজকে একটু অন্যরকম করব, অন্যরকম রেসিপি করব। দেখুন আমি এই মান কচুটা দিয়ে কী করি বন্ধুরা আপনাদের মাঝে তুলে ধরবো। হ্যাঁ, আর যদি আমার এই মান কচুর রেসিপিটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দিয়ে, সাবস্ক্রাইবটা করেন কিন্তু বন্ধুরা, অবশ্যই করে। এটা বাড়ির কচু, একজনের বাড়িতে হয়েছিল, সে দিয়েছে আমার। আগে মান কচু, যে কোনো কচুই এরকম আগে ছালটা ছাড়িয়ে নিতে হবে। সব কচুগুলো এরকম ছালটা ছাড়িয়ে নিতে হবে, এরকম মোটা মোটা করে ছাড়াতে হবে। সব ছাড়ানো হয়ে গেছে। এবার ছাড়ানোর পর আবার একটা লেয়ার ছাড়াবো, তাহলে যাদের গলা ধরার ভয় থাকে গলা ধরবে না, অনেকটাই কম ধরবে। মানে যাদের ধরে ওল কচু, মান কচু, তারপরে গাঠি কচু, যাই খাক না কেন তাদের গলা ভীষণ ধরে। তাই জন্য বলছি, যাদের ধরে ভালো করে কচুটা কেটে, মানে এই এই অংশটা ভালো করে বাদ দিয়ে দিতে হবে মোটা করে, তারপরে এইটাকে আবার ছাড়াতে হবে। এই যে এরমভাবে ছাড়িয়ে দিতে হবে। এইগুলোকে আবার আমি ফেলে দিই না, কেন আমাদের অত গলা ধরার ভয় নেই, ফেলে দিই না। এগুলোকে আমি ভাজা করি, একদম মানে কড়া করে ভাজা করি, বেশি করে তেল দিয়ে লঙ্কা নুন টুন দিয়ে ভালো করে ভাজা করি, ফেলে দিই না। যারা কচু খেতে ভীষণ ভালোবাসে তারা ফেলা একটু কমই করে, তাই না বন্ধুরা? ছাড়ানো হয়ে গেল, এসব ছাড়ানো হয়ে গেছে। এগুলোকে এবার এটাকে কেটে নেব। ভালো করে কেটে ঘষে নেব, গ্রেট করে নেব, করে নিয়ে তারপরে রেসিপিটা করব। এটা এবার ধুয়ে নেব, আর কাটবো না। চলুন বন্ধুরা, এবার দেখাচ্ছি আপনাদেরকে আমি কি করে করি, কি বানাই। কচুটা গ্রেট করে নিয়েছি বন্ধুরা। এবার এর মধ্যে সব মিলাবো এক এক করে। প্রথমে নুন দিয়ে দেবো, তারপরে একটু হলুদ দেবো। আমি কচুটাকে কিন্তু গ্রেট করে কোনো রস টস কিচ্ছু ফেলিনি, কচুটা এমনি আমি মাখছি। আপনারা যদি চিপড়ে রস ফেলে দিতে চান তো ফেলে দিতে পারেন, অসুবিধা নেই। কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা বাটা, এটা কিন্তু শুকনো লঙ্কা বাটা না। আমি সব রান্নাই দিই, আপনাদের বলি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি আর একটু কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা বুঝে দেবেন, কচু তো, কচুতে একটু ঝাল লাগে, তবু একটু বুঝে আপনারা নিজেরা যেরকম খান ঝাল সেরকমই দেবেন। এবার 3 চামচের মতন আমি চালের গুঁড়ো দেবো, এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো। এর সাথে একটু বেসন দেবো। আপনারা যদি ডাল বাটা দিয়ে করতে পারেন, চাল ডাল বাটা দিয়ে, তাহলে তো আরও বেশি ভালো হয়, মজার হয় খেতে। আমি বেসন আর চালের গুঁড়ো দিয়েই করলাম। একটু কালো জিরে দিয়ে দেবো এর মধ্যে, বেশি না, অল্প সামান্য একটু কালো জিরে দিয়ে দেবো। দিয়ে এবার মাখবো। এর মধ্যে হবে না মাখাটা, অনেকটা তো। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, ঢেলে নিলাম, কাচিয়ে ঢেলে নিয়ে এর মধ্যে এবার মাখবো। একটু স্লাইড সামান্য একটু জল দেবো, বেশি না, অল্প একটু জল দিয়ে মাখবো। আপনারা এরকম যদি কচুর বড়া না খেয়ে থাকেন, মান কচুর বড়া যদি না খেয়ে থাকেন, আপনারা খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আমার এই কচুটা গলা বেশি ধরে না, কিন্তু বড়া করার পরেও ধরেনি,
মনে করছেন যে এটা রস টস ছাড়াই কীরকম করে মানকচু বড়া করছে কি জানি। আপনাদের যদি ভয় লেগে থাকে তাহলে আমি আবার একটু বেসন আর একটু চালের গুঁড়ো দিয়ে দেবো। একটু জলটা বেশি পড়ে গেছে, সামান্য বলতে গিয়ে একটু বেশি পড়ে গেছে, ওই জন্য বেসন চালের গুঁড়ো আবার একটু দিলাম। আপনারা যদি মনে করেন একটু টক জাতীয় কিছু খাবার, ধরেন আমচুর বা কিছু আমের কিছু টক টক কিছু দিয়ে দেন বা লেবুর রস দিলেও দিতে পারেন। আমার লাগে নেই, কেন আমাদের সবাই কচু খুব ভালোবাসে, সবাই খেতে। একটু আমার মেয়ে খেতে চায় না, যাক মেয়ে তো এখন আমার শ্বশুরবাড়ি। মাখা হয়ে গেছে দেখুন। এবার কড়াইতে তেল দিয়ে দেবো, দিয়ে এবার ভাজবো। এরকম মানকচুর বড়া যারা খেয়েছেন তারা তো জানেনই কতটা মানে স্বাদ, ভালো লাগে গরম ভাতে খেতে। আর যারা খাননি আপনারা করে খেয়ে দেখবেন, দারুণ লাগে, একটুকু গলা ধরে না, একটুকু না। আপনাদের যদি ভয় লাগে কচুটা গ্রেট করে জল ছেঁকে চিপড়ে একটা ন্যাকড়ার মধ্যে জলটা বের করে নেবেন, তারপরে বড়া করবেন। আমি সেটা করিনি। আর যদি তাতেও মনে হয় বড়া খেতে ভালোবাসেন কিন্তু কচু গলা ধরে বলে ভাল লাগে না, খেতে ভয় পান, তাতেও জল চিপড়ে ফেলে দিয়ে তার মধ্যে টক জাতীয় কোনো কিছু, টক জাতীয় দিয়ে দেবেন, ঝালটা একটু কড়া দেবেন, অসাধারণ লাগবে। করে খেয়ে দেখেন বন্ধুরা। তারপরে যদি যদি গলা ধরে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, ধরবে না। দারুণ দারুণ হয় খেতে। উল্টে পাল্টে একটু ভেজে নেব। আমার খুন্তির চেয়ে না আমি কাঁটা চামচে এরকম বড়া টড়া ভাজা আমি খুব মনে করি যে আমার জন্য বিশেষ করে খুব সুবিধা হয়, খুব ভালো হয় খুন্তির থেকেও। বন্ধুরা, আমার বড়া রেসিপিটা যদি ভালো লাগে আমার পাশে থেকেন, সাথে থেকেন। আমার যারা পাশে সাথে থেকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, বুকভরা ভালোবাসা। আমি সবসময় বলি, বড় ছোট সবাইকে আমি বলি। কিন্তু যারা নতুন দেখছেন একটু সাপোর্ট করেন, একটু আমার সঙ্গে থাকেন, থেকে একটু লাইক দেন, শেয়ার করেন, একটু সাবস্ক্রাইব করে দেন। তাহলে কমেন্টে কিছু জানান, ভালো হলেও জানান, মন্দ হলেও জানান, একটু কমেন্ট বক্সে একটু কমেন্ট করেন। বন্ধুরা, একটু পাশে সাথে থাকলে আমার খুব খুব ভালো হয়। আমি এরকম ঘরোয়া রেসিপি আমি আপনাদের কাছে মাঝে তুলে ধরবো, তার মাঝেও ফাঁকে ফাঁকে আমি একটু নতুন ধরনের রেসিপি করি। আমার মাথা দিয়ে যেটুকু বেরোয় আমি মনে ভাবি যে এরকম করলে আমার বন্ধুরা যদি ভালোবাসে, ভালো লাগে, পছন্দ করে, তাই জন্য আমি আবার নতুন আবার একটা রেসিপি দেখাই। এই যে মানকচুর বড়া রেসিপিটা না অ্যাকচুয়ালি আমার মায়ের, কিন্তু আমার মাকে দেখতাম এরকম উনি করতো। আমার মা তো সদ্য কচু তুলে নিয়ে এসে একদম মানে তুলে নিয়ে এসেই কেটে এরকম ঘষে বড়া করতো। কি ভালো যে লাগতো, মায়ের মতন সেই স্বাদ আর পাওয়া যায় না রান্না। মা তো মাই হয় বলুন, মা যে রান্না করে, মা মনে হয় এমনি নেড়ে চেড়ে দিত ভাতটা মেখে, তাতেই কি অমৃত লাগতো। কিন্তু এখন নিজে নেড়ে চেড়ে ভাত ভালো করে মেখে খেলেও ভালো লাগে না। যার মা না থাকে বন্ধুরা, তার যে কী দশা, ভালোবাসা থাকে না, কারোর কাছেও পাওয়া যায় না। আমি সেটা মনে করি, যার বাবা মা না থাকে তার পৃথিবীতে আর কেউ রইল না। আমার তো দুজনেই নেই, বাবাও নেই, মাও নেই। ভগবান, মা বাবা হচ্ছে ভগবান, তাই না বলুন? ভগবান তো নিজেরা আসে না, তাই মা বাবা দিয়ে ভগবান আসে, মা বাবাকে দেয় যে সন্তানদের রক্ষা করবে, ভালোবাসবে, দুঃখ বুঝবে, তাই কি না বলুন বন্ধুরা? যার আছে সে তো স্বর্গ পেয়ে আছে। ওই জন্য বলি মা বাবাকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন, দেখবেন সুখ আপনার কাছ থেকে সরবে না, শান্তি আপনার কাছ থেকে সরবে না। কষ্ট তো জীবনে থাকবেই, কিন্তু এই সুখ শান্তি সারা জীবন। দেখুন কি করছো? হয়নি এখনো? এটা কিসের বড়া হচ্ছে? ও বাবা, এটা হচ্ছে মানকচুর বড়া। মানকচুর বড়া, বাবা গলা ধরবে না তো? না, আমার কর্তাও অবাক হয়ে গেছে, বলছে মানকচুর বড়া। আমি হ্যাঁ, খেয়ে দেখবে।
বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেল, এবার ওদের খেতে দেবো। তার আগে আপনাদের কাছে তুলে ধরছি কতটা মুচমুচে করা হয়েছে। খুব মুচমুচে হয়েছে ভীষণ। চালের তো মুচমুচে হবেই, আতপ চালের গুঁড়ো, ডাল চালের করলে আরও বেশি ভালো হবে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। নমস্কার।